আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আমরা আমাদের লেকচারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিলেশনাল অপারেটর। আমরা ইতিমধ্যে অনেক অপারেটর নিয়েই কথা বলেছি। আজকে সময় এসেছে রিলেশনাল অপারেটর নিয়ে কথা বলা এবং প্র্যাকটিক্যালি কাজ করা। প্রথমেই আমাদের জানতে হবে রিলেশনাল অপারেটর কী। সি প্রোগ্রামে দুটো অপারেন্ড, হ্যাঁ দেখুন অপারেন্ড, সো দুটি অপারেন্ডের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক হতে পারে ছোট, হতে পারে বড়, হতে পারে সমান, হতে পারে সমান সমান। হ্যাঁ, সো এরকম বোঝানোর জন্য আপনার যে অপারেটর প্রয়োজন হবে সেটি হচ্ছে রিলেশনাল অপারেটর। এখন এখানে কিছু বিষয় আপনাদের জানতে হবে। সেগুলো হচ্ছে একটি প্রোগ্রামে অনেকগুলো রিলেশনাল অপারেটর থাকতেই পারে। অর্থাৎ যতগুলোই থাকুক না কেন এর মান 0 অথবা 1 ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ যদি আপনি লেস দেন ইউজ করেন, লেস দেন হলে কি হবে? সাপোজ এ লেস দেন বি, এখানে যদি এ লেস দেন বি হয় হবে, না হলে হবে না। অর্থাৎ হয় 0 হবে, না হলে কি হবে? অন হবে। এখন কথা হচ্ছে 0 এবং অন কি? যদি এক্সপ্রেশনটি সত্য হয়, ট্রু হয়, তাহলে মান হবে 1, এবং যদি মিথ্যা হয় তাহলে হবে 0। যেমন এ লেস দেন বি, যেমন হচ্ছে এ লেস দেন বি আমি লিখি এখানে, আপনারা ক্লিয়ার হবেন তাহলে। এখন দেখুন সাপোজ এর মান ছিল হচ্ছে এখানে কত, এখানে সাপোজ এর মান হচ্ছে 5 আর বির মান হচ্ছে এখানে সাপোজ 6। তাহলে এটা কি ঠিক হইলো? হ্যাঁ ঠিক হইছে। সো যেহেতু ঠিক হইছে সুতরাং এর মান হচ্ছে 1, সত্য। ট্রু হলে কি হবে? 1 হবে, আর মিথ্যা হলে কি হবে? 0 হবে। সো আমরা বুঝতে পারলাম। এবং এখানে রিলেশনাল অপারেটরগুলোর ক্রমধারা, অর্থাৎ শুরু হবে কোন জায়গা থেকে কোন জায়গা যাবে, মানে কোন জায়গা থেকে শুরু হয়ে কোন দিকে যাবে, এটা হচ্ছে বাম থেকে ডান দিকে হয়। অর্থাৎ অপারেটরগুলোর ক্রমধারা হয় বাম থেকে ডান দিকে রিলেশনাল অপারেটরের জন্য। তো আমরা অনেকক্ষণ ধরেই আমরা থিওরি কথা বলছি, এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কিছু কোড করব। সাপোজ হচ্ছে আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল নিব ইন্টিজার ডেটা টাইপের। সো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আপনি দুইটা ভ্যালু দিবেন এ বিতে। সো আমি এখানে ইউজার থেকে ভ্যালু ইনপুট নিব। সো প্রিন্টএফ আমি বলে দিব যে তুমি একটা ভ্যালু দাও। সো ইন্টার টু নাম্বার, দেন হচ্ছে আমি সেমিকোলন দ্বারা এখানে সিম্পলি শেষ করব। দেন স্ক্যানএফের মাধ্যমে আমার কি করতে হবে? নাম্বারটা নিতে হবে। সো আমি এখানে %d, যেহেতু দুইটা ভ্যারিয়েবল সো এখানে দুইটা %d ইউজ করতে হবে আমার। দেন হচ্ছে এখানে আমি অ্যাড্রেস ইউজ করব। কার অ্যাড্রেস? একটা এ ভ্যারিয়েবল, একটা হচ্ছে বি ভ্যারিয়েবল। অর্থাৎ আমি এই অ্যাড্রেসে আমি কি করব? আমার ভ্যালুগুলোকে আমি রাখবো। সো এক্স্যাক্টলি কাজ করলাম। এখন আমরা ইচ্ছা করলে ইফ এলস দিয়ে এই কাজগুলো করতে পারি, মানে ভালোভাবে আমরা রিলেশনাল অপারেটরের কাজগুলো বুঝতে পারি। আমরা ইতিমধ্যে কিন্তু ইফ এলস, এলস ইফ এই সবগুলোই করেছি। সো এখানে ইফ, দেন আমরা কন্ডিশন ইউজ করব। সাপোজ প্রথমে আমরা লেস দেন ইউজ করতে পারি অথবা গ্রেটার দেন ইউজ করতে পারি। সাপোজ গ্রেটার দেন ইউজ করি আমরা, গ্রেটার দেন বি। দেন হচ্ছে এখানে যদি এটা হয় দেন প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে? সাপোজ প্রিন্ট করবে ওকে, এখানে প্রিন্ট করবে হচ্ছে ওকে প্রিন্ট করবে। যদি সত্য হয় ওকে প্রিন্ট করবে, আর সত্য না হলে নো প্রিন্ট করবে। সো এখানে এলস একটা কন্ডিশন নিতে হবে, এলস। সো এখানে আমরা বলতে পারি প্রিন্টএফ করো, যদি তুমি ওটা না হও প্রিন্টএফ করবা হচ্ছে কি নো। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে রান করতে পারি, রান করে দেখি কি হয়। আচ্ছা, দুটো নাম্বার দিতে বলতেছে। সো দিলাম, একটা 5, একটা হচ্ছে 6। তো এটা বলতেছে নো, যেহেতু কেন না বলতেছে এতে 5 আছে তাই না, তো আর বিতে 6 আছে। এতে 5 মানে কি এ ছোট, বাট আমাদের কন্ডিশন ছিল এ বড় হতে হবে। যেহেতু বড় হয়নি সুতরাং সে চলে আসছে কোথায়? এলসে। সো একটা অপারেটর কিন্তু আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে গ্রেটার দেন। সো গ্রেটার দেন হচ্ছে রিলেশনাল অপারেটর। এখন আমরা সেম কাজটা আমরা লেস দেনে করব, এটাও একটা রিলেশনাল অপারেটর। সো এখানে আবার রান দিই আমরা। সাপোজ এখানে আবার আমরা 5 6 ইউজ করতেছি, এখানে কিন্তু ওকে, কারণ বি এখানে বড়, এখানে লেস দেন মানে হচ্ছে কি এ ছোট বি বড়। সো এটা হচ্ছে 6 বড় 5 থেকে, সো এটা ওকে প্রিন্ট হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা ইউজ করতে পারি লেস দেন অর ইকুয়াল। সাপোজ এখানে জাস্ট ইকুয়াল দিব। লেস দেন অর ইকুয়াল মানে কি আমাদের বুঝতে হবে, এটা বি বড় হবে অথবা সমান হবে। মানে সাপোজ এখানে এর মান কত হবে, আমি একটু কমেন্ট আউট করে এখানে লিখে দিই একটা লাইন, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এর মান আছে কত? 5, তাহলে বির মান কত হতে হবে? বড় হবে, মানে এ থেকে বি বড় হবে, তো 6 হওয়ার কথা। অথবা যদি 5ও হয়
তাও এটা ওকে প্রিন্ট করবে, মানে এটা সত্য বলে সে বিবেচনা করবে, কারণ এখানে লেস দেন হবে অথবা ইকুয়াল, লেস অর ইকুয়াল এটা বোঝাচ্ছে। সো এখন যদি আমরা রান করে দেখি, আমরা ইনপুট দেই, আমরা সাপোজ হচ্ছে আমরা প্রথমে এখানে 5 এবং 6, 5 এবং 4 প্রথমে ইউজ করি, 5 এবং 4 দেখা যাবে নো হবে। বাট একই কোডটাই আমরা আবার আরেকটা ইনপুট নিব, সেটা হচ্ছে 5 এবং 5, 5 এবং 5 সমান হয়েছে, দেখুন সমান হয়েছে, তাও সে প্রিন্ট করছে ওকে, কারণ লেস দেন অর ইকুয়াল, এখানে ইকুয়াল ইউজ করছি আমরা, সেম অ্যাজ এখানে গ্রেটার দেন অর ইকুয়াল ইউজ করা যায়, গ্রেটার দেন অর ইকুয়াল, এটাও আমরা যদি 5 5 ইউজ করি দেখা যাবে অ্যান্সার ওকে দেখাবে, 5 অর 5, দেখুন ঠিক আছে। মানে হচ্ছে এখানে এ বড় হবে, এ বড় হবে, হ্যাঁ বি থেকে এ বড় হতে হবে, অথবা সমান হলেও সে কাউন্ট করবে, সমান হলেও হবে। তো আমরা চারটা অলরেডি বুঝতে পারলাম, একটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, হ্যাঁ গ্রেটার অর ইকুয়াল, এটা হচ্ছে লেস অর ইকুয়াল, চারটা আমরা বুঝতে পারলাম। এখন আরও রয়েছে, সেটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, দেখুন ইকুয়াল ইকুয়াল, এটা আমরা ইউজ করতে পারি। যেমন দেখুন এ ইকুয়াল ইকুয়াল হচ্ছে বি, যদি আমরা এটা রান করি, আমরা দুটো ইনপুট দিব, একটা 5 একটা হচ্ছে 4, এটা কি সমান হয়েছে? দুইটা সমান হয়নি, সো কি দেখাবে? নো দেখাবে। এখন আমরা কি করব, আরেকবার ইনপুট নিব আমরা এখানে, তো আমরা এখানে সেম দিব 5 5, দেখেন ওকে দেখাচ্ছে। সো এটা ছিল হচ্ছে ইকুয়াল ইকুয়ালের শর্ত। আর একটা কথা হচ্ছে, এখানে একটা কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে সি প্রোগ্রামে ইকুয়াল ইকুয়াল দ্বারা বোঝা হচ্ছে দুই পাশ সমান, বামপক্ষ ডানপক্ষ সমান। বাট যদি আপনি একটা ইকুয়াল দেন, যেমন এইটা দেখুন, এখানে আমি কমেন্ট আউট উঠাই দিই একটু, দেখুন এ ইজ ইকুয়ালস টু 5, এখানে কিন্তু বোঝাচ্ছে কি অ্যাসাইন করা হয়েছে, ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, কার ভিতর? এর ভিতর। কত? 5। একটা ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে ভ্যালু আপনি অ্যাসাইন করছেন, কার ভিতর অ্যাসাইন করছেন? 5 এর মধ্যে। আর ডাবল ইকুয়াল দ্বারা বোঝায় এ আর এখানে যেটা থাকবে 5 সমান হইতে হবে। তবে এখানে 5 আছে, এতেও কি থাকবে? 5 থাকতে হবে, যেমন এখানে সমান সমান দিলাম, হ্যাঁ এরকম বিষয়টা। সো যাই হোক, এখন হচ্ছে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে নট ইকুয়াল। যেমন দেখুন নট ইকুয়াল মানে সমান হবে না। আমরা একটু আগে পড়লাম ইকুয়াল ইকুয়াল মানে সমান হবে, এখন পড়বো নট ইকুয়াল মানে সমান হবে না, এ আর বি সমান হবে না। প্রথমে আমি সমান দিয়ে দেখাবো, যেমন দেখুন আমরা 5 5 ইউজ করি, দেখাবে নো। বাট আমরা এখন একটু ভিন্ন ইউজ করব, একটা সমান দিব না, যেমন দেখুন একটা হচ্ছে 5 একটা হচ্ছে 4, দেখাবে ওকে। নট ইকুয়াল মানে ইকুয়াল না। সো এই কয়টা হচ্ছে মূলত রিলেশনাল অপারেটর, এর মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। সো আমাদের প্রোগ্রামে আমরা অনেক রিলেশনাল অপারেটর আমরা ইউজ করব। তো আজকের প্রোগ্রামটা মূলত এই পর্যন্তই থাকবে। যারা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড নেই, আপনারা ইচ্ছা করলে অ্যাড হতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা প্র্যাকটিস করতে থাকুন, যে কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনাদের ধন্যবাদ দিয়ে আজকের প্রোগ্রাম লেকচারটি এখানে শেষ করছি।